দেশের একটি বিশেষ সময় আজকে আমরা এখানে একসাথে হয়েছি। আসলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে যে স্বাধীন বাংলাদেশে দেশের রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করতে পারে ভাবতেই পারি না। স্বাধীনতার দীর্ঘদিন পরে আজকে আবার পুনরায় এই জঘন্যতম আজকে আমাদের দীর্ঘদিনে আজকে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা এদেশের মানুষের ঘামে রক্তে আজকে এটা এই আধুনিক যান, এই সম্পদ গড়ে উঠেছে, আজকে তাদের উপর টার্গেট করেছে। তাই আজকে ছাত্র আন্দোলনের প্রতি আমাদের অবশ্যই আন্তরিকতা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারেরও যথেষ্ট আন্তরিকতার কারণে আজকে আমি বলবো এই কোটা সুন্দরভাবে আজকে নিষ্পত্তি হয়েছে। সারা জাতি আজকে আমি বলবো ছাত্র সমাজও আজকে এটাকে স্বাগত জানিয়েছে, আমরাও স্বাগত জানাই। এই ছাত্র আন্দোলনকে ঢাল করে অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি জামাত, আমি বলবো সারা বাংলাদেশের সন্ত্রাসীদের এই ঢাকাতে এনে আছে যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবসায়ী সমাজকে করোনা থেকে শুরু করে বিভিন্ন দুঃসময় আপনি পাশে ছিলেন, এই সরকার ছিল, তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে আসতে পেরেছে। তাই আপনি বিগত ছিলেন, আপনার পাশে আমরা আছি, জীবন দিয়ে হলে আপনার পাশে থাকব, কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা, দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। তাই আপনি জীবিত থাকলে আল্লাহর রহমত এই দেশ এগিয়ে যাবে, আপনি যদি ক্ষমতায় থাকেন। তাই আমি বেশি কথা বলবো না, তাই আজকে আপনার সাথে আমরা আছি, ইনশাল্লাহ আমরা থাকবো।